কয়েকদিন ধরে সন্দেশখালীতে ছিল পুলিশের দুর্ভেদ্য প্রাচীর। সেই প্রাচীর টপকে সন্দেশখালীর অন্দরে ঢোকার সাধ্য ছিল না কারো। পুলিশে বাধা টপকে সন্দেশখালীতে ঢোকার কম চেষ্টা করেনি বিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ দেখান, আর সেখানে কিনা শাসক দলের 3 মন্ত্রী সন্দেশখালী ঢুকলেন বিনা বাধায়। ফুল ছুঁড়ে বরণ করা হলো তাঁদের। মন্ত্রী সুজিত বসুর দাবি 144 ধারা লঙ্ঘন করে তারা সন্দেশখালী ঢোকেননি, যেখানে গেছেন সেখানে 144 ধারা ছিল না। গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে ঢোকার জন্য মাথা ঠোকাঠুকি করলেন বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকলেই সন্দেশখালী যেতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন। 144 ধারায় পুলিশের দুর্ভেদ্য প্রাচীর টপকে কেউ সন্দেশখালীতে প্রবেশ করতে পারেননি। কিন্তু রবিবার এই ছবিটাতেই বদল দেখা গেল। সন্দেশখালীতে কর্মী সভা করলেন দমকল মন্ত্রী সুজিত বসু, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ও মন্ত্রী বীরবাহা হাঁসদা। 3রা মার্চ যে জনসভা হবে তারই প্রস্তুতিতে এই কর্মী সভা। সন্দেশখালী ঢোকার মুখে রাজ্যের শাসক দলের নেতাদের ফুল ছুঁড়ে বরণ করে নিলেন কর্মী সমর্থকেরা। যদিও মন্ত্রী সুজিত বসুর দাবি 144 ধারা জারি রয়েছে যেসব এলাকায়, সেখানে তারা যাননি। পাশাপাশি তিনি বলেন, যারা দোষ করেছিল তাদের গ্রেফতার করা হয়েছে, আইন আইনের পথেই চলবে। আমরা 144-এ যেখানে আছে সেখানে যাচ্ছি না, আপনারাও খোঁজ নেবেন। আমরা যে সাহারা অঞ্চলে যাচ্ছি সেটা 144-এর মধ্যে নেই, সেখানেই যাচ্ছি। আমরা কি মানুষকে মুখ বন্ধ করবো না, খারাপ কথা বলবো সেটা তো আপনারা জানতে পারবে। কোনো মানুষের মুখ বন্ধ করবার আমাদের দরকার নেই। যদি কেউ অন্যায় করে থাকে, তাদের সম্বন্ধে অভিযোগ ছিল, তারা অ্যারেস্টেড হয়েছে। আর আমরা যাচ্ছি তার কারণ মানুষকে কাছে কথা শুনবার এবং আমাদের কর্মীদের সঙ্গে এবং আমাদের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা। যদি কেউ অত্যাচার করে থাকে কেউ কাউকে, আইনের মাফিক সেটা সাজা পাবে। যা দাবি ছিল অ্যারেস্ট হয়েছে তাদের, এবার আইনের প্রক্রিয়া যা যা হবার তা হবে। প্রসঙ্গত, সন্দেশখালী 2 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 19টি জায়গায় 144 ধারা জারি ছিল। তার মধ্যে 4টি জায়গায় রবিবার 144 ধারা তুলে দেওয়া হয়। বাকি 15টি জায়গায় 21শে ফেব্রুয়ারি 144 ধারা তুলে নেওয়া হবে। উত্তর 24 পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ।